আজকে আমরা বাউন্স ইনফিনিটি নিয়ে আরো কিছু নতুন যে সব ফিচার্স অ্যাড হয়েছে সেগুলো নিয়ে ডিসকাস করব। নতুন ফিচার্স সঙ্গে নতুন মডেলও এসছে। বাউন্স ইনফিনিটি E1 গাড়িটি কিন্তু খুব সাদামাটা গাড়ি। এটা হচ্ছে E1 প্লাস, বডি গ্রাফিক্স আছে প্লাস কিছু ফিচার্স আছে, পরে আমরা ডিসকাস করছি। আর যেগুলোতে কোনো বডি গ্রাফিক্স নেই এগুলো কিন্তু E1 কিছু ফিচার্স কিন্তু অ্যাড করেছে। আমরা ব্যাটারি গাড়ি যত কিনতে আসে যারা, তাদের দেখেছি ম্যাক্সিমাম তাদের ডিমান্ড থাকে যে 100+ মাইলেজ, মানে হয়তো উনি এতদূর যাবেন না, কিন্তু বেশি মাইলেজটা ওনারা দেখি সবাই কিন্তু চান যে একটু বেশি মাইলেজ হলে ভালো। হ্যাঁ, যেহেতু ব্যাটারি গাড়ি এখন ইনিশিয়ালি হয়তো ভাবছেন যে কোথায় চার্জ করব বা কোথায় কতদূর যাবে এইটা নিয়ে টেনশন করছেন, এখন আর পরের দিকে এই টেনশনটা থাকবে না। এখন যেমন পেট্রোল যারা গাড়ি কেনে তা ম্যাক্সিমামকে দেখেছি মানে পারলে 20 টাকা 30 টাকারও পেট্রোল কিনে থাকেন। তো এখন কিন্তু ট্যাঙ্কগুলোতে অত তেলের সব জায়গায় যেহেতু পাওয়া যায়, ফলে ওরা তেল ট্যাঙ্কি কেউ ভর্তি করে রাখে না। তো যাই হোক, তো আমাদের কাছে এটা হচ্ছে বাউন্স ইনফিনিটি E1। এখানে দেখুন অলরেডি ব্যাজিং করা আছে E1। গাড়িটির যেটা প্রধান বৈশিষ্ট্য করেছে সেটা হচ্ছে 100+ মাইলেজ, অর্থাৎ আগের যে ব্যাটারি ছিল তার থেকে এখন যে ব্যাটারিটা দিচ্ছে সেটা হচ্ছে 2.5 কিলোওয়াটের লিথিয়াম আয়ন ব্যাটারি। শুধু এটা কিন্তু 2.5 কিলোওয়াটের লিথিয়াম আয়ন ব্যাটারি নয়, এটা কিন্তু লিকুইড কুল টেকনোলজি, মানে লিকুইড, এর ভিতর কিন্তু লিকুইড কুলিং সিস্টেম আছে, মানে যেটা বর্তমান 4 চাকা যে সব ইলেকট্রিক গাড়ি বেরোচ্ছে সেই তাতে যে টেকনোলজি ব্যবহার হয় সেই টেকনোলজি কিন্তু এর মধ্যে ব্যবহার হচ্ছে। তার মানে বুঝতে পারছেন যে লিকুইড কুল ব্যাটারি। এখন লিকুইড কুলের দরকার কেন পড়লো সেটাও কিন্তু একটু বোঝার দরকার। দেখুন, অনেক সময় নিউজে দেখতে পাবেন, সোশ্যাল মিডিয়া বা যে কোনো পেপারে, যে ব্যাটারি গাড়িতে আগুন লেগে যায়। তো আগুন লাগার কারণ হচ্ছে লিথিয়াম আয়নকে যদি চার্জ করা হয় হাই স্পিডে, মানে হাই অ্যাম্পিয়ার দিয়ে, সেক্ষেত্রে অনেক সময় গরম হয় এবং সেক্ষেত্রে আগুন লাগার সম্ভাবনা থাকে। তো 4 চাকা যে যত ইলেকট্রিক গাড়ি বেরোচ্ছে তাতে কিন্তু এই লিকুইড কুল টেকনোলজি ইউজ হচ্ছে, যাতে কি হচ্ছে ব্যাটারিটা গরম হয় না। সেই ভারতবর্ষের প্রথম বাউন্স ইনফিনিটি এরা কিন্তু 2 চাকার উপরও কিন্তু লিকুইড কুল ব্যাটারি এনেছে। আমরা দেখিয়ে দিই, আগে গাড়িটা খুলে দেখাই কারণ ব্যাটারিটা কেমনভাবে থাকে। দেখুন, এই হচ্ছে সিটের ভেতরে এইটা হচ্ছে আমাদের লিথিয়াম আয়ন ডিটাচেবল লিকুইড কুল ব্যাটারি। এখানে দেখুন ব্যাটারিতে অলরেডি এখানে সিগন্যাল দিচ্ছে ব্যাটারি কত চার্জ আছে, এখানে জিপিএস আছে, লোকেশান, এর সঙ্গে না ব্লুটুথে কানেক্ট হয়ে যায়। অ্যাকচুয়ালি এই ব্যাটারিটি আপনার মোবাইলের সঙ্গেও কিন্তু কানেক্ট করা যায়, ব্লুটুথের দ্বারা কানেক্ট হয়। লিকুইড কুলের কাজ হচ্ছে কি না, ব্যাটারিটাকে গরম হতে দেয় না। আর কি লাভ হয় না, এই ব্যাটারি ফাস্ট চার্জিং সাপোর্ট করে, অর্থাৎ 80 মিনিটে 80% চার্জ করতে পারেন। ভাবুন, মাত্র 50 মিনিট সময়ের মধ্যে আপনি কিন্তু এই ব্যাটারিটাকে চার্জ করে নিতে পারছেন। যে কোনো রাস্তায়, কোনো রেস্টুরেন্টে অথবা কোনো চার্জিং স্টেশন হয়তো এই মুহূর্তে আপনি পাবেন না, কিন্তু যে কোনো ইলেকট্রিক গাড়ির দোকানও কিন্তু চতুর্দিকে হয়ে গেছে। এটা কিছু ইস্যু নয়, যে কোনো জায়গাতেও কিন্তু চার্জ করা যায়। যারা ফ্ল্যাটে থাকে, যারা ভাড়া বাড়িতে থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা হয়ে যায় যে ব্যাটারি চার্জ করবো কি করে। এর কিন্তু সেই সমস্যা নেই, আপনি কিন্তু অনায়াসে এটাকে ক্যারি করতে পারেন এবং এসে গাড়িতে লাগিয়ে আপনি কিন্তু যেতে পারেন। রাস্তায় আপনি যাচ্ছেন কোথাও, সেখানেও হয়তো আপনি চার্জিং পয়েন্ট দোকানের বাইরে পাচ্ছেন না, কিন্তু ব্যাটারিটাকে কিন্তু খুলে আপনি কিন্তু দোকানের ভিতর রেখেও চার্জ করতে পারেন। তো ফলে আমাদের বাউন্স ইনফিনিটি গাড়ি নিয়ে কিন্তু আপনি অনায়াসে 100 কেন, আপনার সারাদিনে 200-300 কিলোমিটার রান করাটাও কিছু ইস্যু নেই। এবার আমি দেখাই আমাদের গাড়ির স্পিড বা এগুলো আর কি মানে চেঞ্জেসটা এসছে E1-এ। আগের যে E1 প্লাস বা লিমিটেড এডিশন যা ছিল তাতে যা আছে এতেও কিন্তু বেসিক ব্যাপারগুলো একই আছে, কিছুগুলো চেঞ্জ করেছে। যেমন আমরা আগে দেখতাম যেভাবে অন হতো, এখন কিন্তু অনটা কীভাবে হচ্ছে, জাস্ট এই যে রেড কালারের যে সুইচটা আছে এই সুইচটা কিন্তু প্রেস করলেই এখানে দেখুন ডিসপ্লেতে পাওয়ার বটনটা লাইট জ্বললো, অর্থাৎ এখন কিন্তু গাড়ি অন হয়ে গেছে। এখানে 3টে মোড দিয়েছে, পাওয়ার মোড, ইকো মোড, টার্বো মোড। পাওয়ার মোডে আপনি কত স্পিড আমি আবার দেখিয়ে দিই। পাওয়ার মোডে আপনি 55 টপ স্পিড। এই ক্ষেত্রে যারা কিন্তু বেশি স্পিড চাইছেন তাদের কিন্তু E1 প্লাস নিতে হবে, সেখানে 65। এক্ষেত্রে কিন্তু E1-এ আপনার টপ স্পিড থাকছে 55, ফলে যারা স্পিড ভালোবাসেন তাদের ক্ষেত্রে কিন্তু E1 প্লাস। এবার দেখাই ইকো মোডে কত পায়। ইকো মোডে দেখুন, আমরা এখন ইকো মোডে অন করেছি। ইকো মোডে আছে স্পিড
49, 50, 49 এর মধ্যেই থাকবে। এইবারে যেটা রয়েছে টার্বো মোড, টার্বো মোডও কিন্তু 55ই থাকবে, কিন্তু এতে কি হয় টার্বো মোডও দেখিয়ে দিই স্পিডটা 55। তো টার্বো মোডের কারণটা কি, টার্বো মোডটা কি জিনিস, টার্বো মোড হচ্ছে ধরুন কাউকে ওভারটেক করছে তখন কিন্তু আপনার কি লাগে, স্পিড লাগে, এবং কত তাড়াতাড়ি স্পিডটা নিচ্ছে সেটা হচ্ছে টার্বো মোড। অর্থাৎ কাউকে যখন স্পেশালি ওভারটেক করছেন তখনই কিন্তু টার্বো মোড লাগে, আদারওয়াইজ পাওয়ার মোড যেটা আছে সেটা দিয়ে কিন্তু আপনি 55 স্পিড অ্যাচিভ করতে পারবেন। এবার আরেকটা জিনিস এখানে দিয়েছে সেটা হচ্ছে ক্রুজ কন্ট্রোল। এখানে দেখুন আমি গাড়িটাকে চালাচ্ছি, গাড়ি চলছে, এটা হচ্ছে ক্রুজ কন্ট্রোল। এই বটনটা টিপে দিলে দেখুন 49-এ ও চলছে, বুঝতে পারলাম। যে স্পিডে আপনি চলছেন সেই স্পিডে গিয়ে এইটাতে এই বটনটা প্রেস করলে এটা সেই স্পিডেই চলতে থাকবে, অর্থাৎ আপনার হাতের রিস্ট কিন্তু আর ব্যথা হবে না। এছাড়াও বাকি যেসব রিভার্সটাও দেখিয়ে দিচ্ছে একবার, এতেও কিন্তু আমাদের বাউন্স ইনফিনিটিতেও কিন্তু রিভার্স মোড দিয়েছে, এখানেও কিন্তু আপনি গাড়িটি চেপে রিভার্স করতে পারবেন। দেখুন সিম্পল ব্যাপার, গাড়ি এখন অন আছে, এখানে যে একটা ইয়েলো বটম আছে এই ইয়েলো বটমটাকে কিছু সেকেন্ডের জন্য প্রেস করে রাখলে সরি দেখুন রিভার্স বলে এখানে উঠেছে, রিভার্স বলে এখানে ডিসপ্লেতে দেখাচ্ছে। আবার দেখাই, এই ইয়েলো বটমটাকে প্রেস করে রাখতে হবে কিছু সেকেন্ডের জন্য, দেখুন এখন ডিসপ্লেতে রিভার্স বলে কথাটা উঠে গেছে, তার মানে এখন কিন্তু আপনি রিভার্স মোডে আপনি অন হয়েছে। আমি একবার ডিসপ্লে একবার থটল মোডে দেখাচ্ছি, দেখুন এতে হার্ডলি 3 কিলোমিটার টপ স্পিড, মানে এতে কিন্তু পেছন দিকে চাকাটা করবে, বেশি জোরে নয়, 3 কিলোমিটার পার আওয়ার স্পিডে চাকাটা পেছন দিকে ঘুরছে। তো বোঝাতে পারলাম মোটামুটি এই গাড়িতে যেটা বেসিক চেঞ্জ করেছে সেটা হচ্ছে স্পিডটাকে রিডিউস করেছে, মাইলেজটাকে বাড়ানো হয়েছে, ব্যাটারির ক্যাপাসিটি বাড়ানো হয়েছে, আর ফাস্ট চার্জিং যে ব্যাপারটা সেটা কিন্তু এই গাড়িতে অপশন দিয়েছে, লিকুইড কুলড ব্যাটারি দিয়েছে, যাতে কিন্তু ফায়ারের বা আগুনের কোনো ঘটনা ঘটার চান্সেস নেই। আশা করি E1-এর যেসব ফিচার্সগুলো আমরা বোঝাতে পেরেছি। এর পরেও কিন্তু অনেক কোশ্চেন থেকে যায়, তো আমাদের সঙ্গে জুড়ে থাকুন, আমাদের ফেসবুকটাকে ফলো করুন, ইউটিউবটাকে সাবস্ক্রাইব করুন। আমরা কিন্তু প্রতিদিনই আমাদের ব্যাটারি গাড়ি সম্বন্ধে আপনাদেরকে যাবতীয় তথ্য দিচ্ছি। আর এই গাড়ি কিন্তু কেনাকাটা অনেক সোজা, ইজি ফাইন্যান্স হয়ে যায়, ব্যাংকের মাধ্যমে ফাইন্যান্স হয়ে যায়।